আজ নীলকুঠির নীরব সাক্ষী গল্পের দ্বিতীয় পর্ব, নীলকুঠির রহস্য। পাঠে আমি শিল্পী দাস। নীলকুঠির রহস্য। অনিমেষ পেশায় একজন প্রত্নতান্ত্রিক। সে অলৌকিক ঘটনায় বিশ্বাস করে না, কিন্তু তার মামার নিখোঁজ হওয়াটা তাকে ভাবিয়ে তুলল। সে লক্ষ্য করল পুলিশ ডায়েরিটা খুঁজে পায়নি। আসলে যেটার কথা ধীমানবাবুর ডায়েরির শেষ পাতায় উল্লেখ ছিল। রাত তখন প্রায় 12টা। অনিমেষ এক হাতে টর্চ নিয়ে নীলকুঠির গেটের সামনে এসে দাঁড়ালো। আজ আর গেটটা খোলা নেই। তাকে পাঁচিল টপকে ভেতরে ঢুকতে হলো। দোতলার সেই ঘরে পৌঁছাতেই সে দেখল মেঝের ধুলোয় ধীমানবাবুর সেই পায়ের ছাপগুলো এখন স্পষ্ট। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ছাপগুলো ঘরের মাঝখানে গিয়ে হঠাৎ মিলিয়ে গেছে, যেন সেখান থেকে ধীমানবাবু কোনো শূন্যে মিলিয়ে গেছেন। অনিমেষ যখন মেঝের সেই জায়গাটা পরীক্ষা করছিল, হঠাৎ তার টর্চের আলো দেয়ালে টাঙানো একটা বিশাল পুরনো তৈলচিত্রের উপরে গিয়ে পড়ল। ছবিটা কুটির পুরনো সাহেবের মালিকের। অনিমেষের মনে হলো সাহেবের চোখ দুটো যেন তাকে অনুসরণ করছে। সে দেয়ালের দিকে এগিয়ে যেতেই একটা সূক্ষ্ম বাতাসের টান অনুভব করল। দেয়ালটা হাত দিয়ে টিপ দিতেই একটা গোপন কবজা নড়ে উঠল। একটা অংশ স্লাইড করে সরে যেতেই দেখা গেল এক অন্ধকার সুড়ঙ্গ পথ। অনিমেষ সাহস করে ভেতরে ঢুকল। সরু সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে সে পৌঁছালো মাটির নিচের এক গোপন কক্ষে। সেকালে টিম টিম করে একটা হারিকেন জ্বলছিল। ঘরের মাঝখানে একটা চেয়ারে ধীমানবাবু বসে আছেন, কিন্তু তার অবস্থা দেখে অনিমেষ শিউরে উঠল। ধীমানবাবু এক দৃষ্টিতে সামনে রাখা সেই ডায়েরিটার দিকে তাকিয়ে আছেন আর অনর্গল কি লিখে চলেছেন। অনিমেষ ডাকল, মামা, মামা। ধীমানবাবু ধীরে ধীরে মুখ তুললেন। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, কোনো মণি নেই। তিনি খুব শান্ত গলায় বললেন, অনিমেষ, তুমি ঠিক সময় এসেছ। নীলকুঠির ইতিহাস এখনো লেখা শেষ হয়নি। সাহেব চেয়েছিলেন একজন নতুন লেখক। আমি তাকে ডায়েরিটা দিচ্ছিলাম। হঠাৎ সুড়ঙ্গের মুখটা সশব্দে বন্ধ হয়ে গেল। উপর থেকে সেই সাহেব মালিকের অট্ট হাসি শোনা গেল। দেয়ালে রাখা হারিকেনটা ধপ করে নিভে গেল। অন্ধকারের মধ্যে থেকে একজোড়া ঠান্ডা হাত অনিমেষের কাঁধে এসে পড়ল। এক গম্ভীর কণ্ঠস্বর কানে এলো, পরের অধ্যায়টা তুমি লিখবে অনিমেষ, পরের অধ্যায়টা তুমি লিখবে। অন্ধকার ঘরটাতে তখন শুধু অনিমেষ, দ্রুত হৃদস্পন্দনের শব্দ, সাহেব মালিকের সেই অশরীরী কণ্ঠস্বর আর কাঁধের উপর হিমশীতল হাতের স্পর্শ তাকে পাথরের মতো নিশ্চল করে দিল। কিন্তু অনিমেষ সাধারণ যুবক নয়। তার তর্কমূলক মন এই বিপদেও কাজ করতে শুরু করল।